জন্ডিস ভালো হয়ে যাওয়ার পরিবর্তে কখন দ্রুত খারাপ হয় বা মৃত্যু ঝুঁকি হয়, কাদেরই বা খারাপ হয় বা কিভাবে খারাপ হয়, সেক্ষেত্রে বিপদ চিহ্নগুলো কি থাকে, ভ্যাকসিন বা টিকা কি এই বিপদ থেকে বাঁচাতে পারে? এই প্রশ্নগুলো সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। প্রথমে আমি বলে নিই, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই দুটো ভাইরাস দিয়ে যে জন্ডিস হয় সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। কারণ এই দুটো ভাইরাসের ক্ষেত্রেই সাধারণত দূষিত খাবার বা পানি থেকে ভাইরাসটা আমাদের শরীরে ঢোকে এবং কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই এটা নিজে থেকেই ভালো হয়ে যায়। কিন্তু খুবই বিরল ক্ষেত্রে দেখা যায় যে ভালো না হয়ে উল্টো খুব দ্রুত লিভার খারাপ হয়ে যেতে পারে এবং মানুষ মারাও যেতে পারে। কাদের হয়? যাদের আগে থেকেই ক্রনিক লিভার ডিজিজ বা লিভারের অসুখ আছে বা লিভার আগে থেকেই খারাপ হয়ে আছে, কিংবা যাদের হেপাটোটক্সিক ড্রাগ বা লিভারের ক্ষতি করে এমন ড্রাগ যেমন প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ যদি হাই ডোজে দেওয়া হয় সেক্ষেত্রে হতে পারে। প্রেগন্যান্সির শেষের দিকে সেকেন্ড বা বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে এটা হওয়ার ঝুঁকি আরো বেশি থাকে। যারা এল্ডারলি পিপল বা বয়স্ক রোগী যাদের অনেকগুলো কোমরবিডিটি আছে, বিশেষ করে ডায়াবেটিস আছে, যারা ক্রনিক অ্যালকোহলিক, যাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে। এখন ফ্যাটি লিভার ডিজিজ থাকলেই যেমনটি হবে তা নয়। যদি ফ্যাটি লিভার ডিজিজ অ্যাডভান্সড হয়, অর্থাৎ স্টেটোহেপাটাইটিস, ফাইব্রোসিস বা সিরোসিস যদি হয়, সেক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে। বিপদ চিহ্নগুলো কি? যদি দেখা গেল যে জন্ডিস খুব দ্রুত বেড়ে যাচ্ছে, যদি দেখা গেল যে শরীরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আনইউজুয়াল ব্লিডিং হচ্ছে, মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, প্রস্রাব পায়খানার সাথে রক্ত যাচ্ছে, হ্যাঁ? যদি পেশেন্ট কনফিউজ, অ্যাজিটেটেড বা রেস্টলেস হয়ে যায়, ড্রাউজি হয়ে যায়, হ্যাঁ? যদি পেশেন্টের পেট ফুলে যায়, পেটে পানি চলে আসে, এগুলোর ক্ষেত্রে চিন্তা করতে হবে যে খারাপের দিকে যাচ্ছে, দ্রুত হসপিটালে নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ক্ষেত্র বিশেষে আইসিইউ বা লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত লেগে যেতে পারে। আচ্ছা, ভ্যাকসিন কি এই বিপদ থেকে বাঁচাতে পারে? হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে হেপাটাইটিস এ এর ভ্যাকসিন ওয়াইডলি অ্যাভেলেবল। ডাব্লিউএইচওর তথ্য অনুযায়ী ২ ডোজ হেপাটাইটিস এ টিকা কমপ্লিট করলে এটা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত এমনকি লাইফ লং ইমিউনিটি দিতে পারে। আর হেপাটাইটিস ই এর ভ্যাকসিন এটা ওয়াইডলি অ্যাভেলেবল না। ডাব্লিউএইচওর তথ্য অনুযায়ী এটা চায়নাতে আউটব্রেক কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয়েছিল। কিন্তু এটা সারা বিশ্বব্যাপী হেপাটাইটিস ই এর ভ্যাকসিন হিসেবে ওয়াইডলি অ্যাভেলেবল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।